হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আজকে সকাল সকাল আবার ব্লগ নিয়ে চলে এসেছি, কিন্তু আজকে সকালের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম, মানে পুরো ফ্যামিলির সাথে, বাড়ির সবার সাথে আজকে চলে এসেছি গ্যাংটকের অনেক ভালো ভালো প্লেস আছে, খুব সুন্দর সুন্দর ভিউ আছে। তো আমি আজকে ভিডিওতে মোট 5টা ভিউ তোমাদের সাথে শেয়ার করব। আর তার জন্য তোমাদের কি করতে হবে না, আমার পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই তোমরা দেখতে পাবে খুব সুন্দর সুন্দর জায়গা ঘরে বসেই। তো চলো দেরি না করে দেখা যাক। এখন আমরা গ্যাংটকের রাস্তায় আছি, আর এখান থেকে ভিউটা তোমরা দেখতে পারো, মানে আশেপাশে যে সুন্দর দৃশ্যটা ও মানে দেখার মতন। তো আমি এই ভিডিওটা অনেক দিন পরেই দিলাম, কেননা মাঝখানে আমার এই ভিডিওটা দেয়া হয়নি, তার জন্য অনেক সরি। তো আমি খুবই দুঃখিত। তো সেই জন্য অনেক দিন পর আবার আজকে এই ভিডিওটা নিয়ে চলে এলাম। তো ভালো জিনিস তো দেখার জন্য একটু ওয়েট করতে হয়, তাই না? তো যাই হোক, চলো তো তোমাদের গ্যাংটকের সৌন্দর্য, এখানে গ্যাংটকের আশেপাশে যে প্লেসগুলো আছে খুব সুন্দর সুন্দর দারুণ দেখার মতন যে প্লেসগুলো আছে, তো আজকে তোমাদের সাথে ওই প্লেসগুলি শেয়ার করব। কীরকম প্লেস আছে চলো বেশি কথা না বলে যাই। তবে এখানের ওয়েদারটা না একটু আলাদা রকম, আর এখানের মেঘ, মানে মেঘটা দেখলে মনে হয় যেন তোমার সামনে, মানে হাতে ছুঁতে পারবে, এত সামনে থেকে মেঘ দেখা যায়, মানে একটা ওয়াও ফিলিং আসে। এখানে পরিবেশটা এত শান্ত নিরিবিলি, জাস্ট দেখার মতো। আমরা এখনো পৌঁছাইনি গ্যাংটক, তো মাঝখানে দাঁড়িয়ে গলা বসে গেছে, তো পরে শুনে নেবে আওয়াজ বেরোচ্ছে না, খুব খিদে পেয়েছে, সেই জন্য মাঝখানে দাঁড়িয়ে এখন আবার চিপস খাবো। সবাইকে দেখি দাও একটু, সবাই তো সবাই হাই। 50 কিলো বাকি আছে, এখনো 50 কিলোমিটার বাকি আছে। তো রেস্টুরেন্টে বসি খাবো। তো আমরা মাঝখানে কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিয়েছিলাম, মানে একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলাম। সকাল টাইমটা খুবই খিদে পেয়েছিল, সেই জন্য একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ওখানে খেয়ে দিয়ে তো আবার বেরিয়ে গেলাম গ্যাংটকের পথে। তো এখনও বেশ অনেকটাই রাস্তা আছে যেতে যেতে, চলো তোমাদের সাথে গল্প হয়ে যাক আর আশেপাশের দৃশ্যটাও তোমাদের দেখা হয়ে যাক। এখানে কিন্তু দূর থেকে দূরান্ত পর্যন্ত শুধু শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের আর শেষ নেই, শুধু পাহাড়। আর এই যে এই নদীটা দেখতে পাচ্ছ, এটা হলো তিস্তা নদী, এটা পুরো গ্যাংটক পর্যন্ত যাচ্ছে, মানে অনেকটা রাস্তা জুড়ে যাচ্ছে। আর এই নদীর ভীষণ স্রোত। আর আরেকটা কথা বলি, এখানে পাহাড়ি রাস্তা যেতে যেতে যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু ধস নেমে যায়, মানে এই ভালো এই খারাপ। তো দেখো এখানে যেতে যেতে একটা জায়গায় ধস নেমে গেছে, তো এখান থেকে দেখতে পাচ্ছ পুরো কাদায় কাদা হয়ে গেছে, গাড়িগুলো সব আসা যাওয়া করছে। তো এখান থেকে গাড়িটা নিয়ে যেতে একটু প্রবলেম হচ্ছে, মানে একদম কাদা কাদা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা ভিজা, একটু আগে কিন্তু পুরো শুকনো ছিল, মানে যে জায়গাটা দিয়ে এসছি। তো এখানে ওটাই বলছি যে যেখানে মানে এখানে এই ভালো এই খারাপ, যখন তখন যে কোনো জায়গায় ধস নেমে যেতে পারে, পাহাড়ি রাস্তা এই একটা প্রবলেম। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প হলো আর পরিবেশটাও দেখানো হলো আশেপাশে। তো আমরা অলরেডি চলে এসেছি গ্যাংটকে, আর আমাদের হোটেল, এই যে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে এখানে আমাদের হোটেল। তো আমরা এই হোটেলে আছি। তো এখন যাব গিয়ে হোটেলে, 3টে রুম নিয়েছে, তো আমাদের একটা, মায়ের একটা, আর দাদা বৌদিদের একটা। তো এখন রুমে যাচ্ছি। আমরা হোটেলে চলে এসেছি, এখন তোমাদেরকে বাইরের সিনটা দেখাচ্ছি। দেখা যায় না কেন, সাদা সাদা লাগে। এটা হচ্ছে বাইরে। তো এই দেখো বন্ধুরা, এটা হলো বাইরের সিনটা, আমাদের হোটেলের বেলকনি থেকে দেখা যাচ্ছে, যেটা ফ্রন্ট ক্যামেরায় আসছিল না, সাদা সাদা আসছিলো। তো ব্যাক ক্যামেরায় দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা দৃশ্য, মানে এটা এখান থেকে আর নড়াচড়া যায় না, এত সুন্দর লাগছে না এই জায়গাটা।
এইটা আমাদের রুমটা জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো এটা একটা, আর এটা ডবল বেডের রুম। তো আমরা তিনজন এখানে আছি, আর উপরে আরো এটা তো তিনতলা না? হ্যাঁ এই ভিউটা চলো। আমরা তিনতলায় আছি, আর চারতলাতে মা বাবা আছে, আর দাদা বৌদি একটা রুমে আছে। মোট 3টে রুম নেওয়া হয়েছে। তো এখানে 3টে রুম নেওয়া হয়েছে। নিচতলা আমরা আছি আর উপরতলা ওরা আছে। আর জাস্ট এলাম, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর তোমাদেরকে পুরো বাইরের দৃশ্যটা যা আছে সব দেখাবো। তো পুরো কালো হয়ে গেছে। এখানে ওয়েদারটা খুবই সুন্দর। ফ্রন্ট ক্যামেরায় আসছে না, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি। গরম লাগে মনে হচ্ছে না? হ্যাঁ গরম মনে হচ্ছে না? মনি দিদি রেকর্ড করছে, বমি করে নাই। আরে এই বাতাসে না পিসি ওইরকম রেকর্ডই হয় না। বাবা তাকানো যাচ্ছে না, রোদটা বেড়ে গেল। আমরা এখন ঘুরতে যাচ্ছি না, খেতে যাচ্ছি। আগে খাবো, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। রুমে গিয়ে চেঞ্জ করে নিয়েছি, এখন বেরোচ্ছি। খেয়ে দিয়ে পরে আবার ঘুরতে যাবো। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গিয়েছি। তো ফার্স্ট আসলাম এই একটা ভিউ দেখাতে, মানে এটা একটা গার্ডেন, মানে ফুল বাগান যেরকম সেরকমই, মানে এখানে সমস্ত রকমের পাহাড়ি ফুল, যত পাহাড়ি ফুল আছে তো এটা মানে সব এখানে রয়েছে। তো এটা জুড়ে রয়েছে। তো সমস্ত রকমের পাহাড়ি ফুল দিয়ে একটা বাগান টাইপের, গার্ডেন টাইপের করেছে। তো নার্সারিও বলতে পারো, যেটা মানে খুব সুন্দর একটা জায়গা। আর এখানে ফোয়ারা টাইপের করেছে। এই দেখো যত রকমের পাহাড়ি, মানে খুবই সুন্দর সুন্দর পাতা, কালারিং পাতাবিহীন গাছগাছারা রয়েছে এখানে। আর ভীষণ ভীষণ সুন্দর সুন্দর ফুল রয়েছে ভীষণ, কিন্তু একটারও আমি নাম জানি না, কেননা এগুলো পাহাড়ি ফুল। তো নাম তো অজানাই আছে। তো চলো তোমাদেরকে দেখাই, সুন্দর সুন্দর ফুলের সাথে পরিচয় করিয়ে দিই। ঠান্ডা ওয়েদার, ঠান্ডা 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 হাওয়া দিচ্ছে, দৌড়ে দৌড়ে আসছে। এটা দেখা হয়ে গেল, এখন আবার এক জায়গায় বেরোবো। এরকম ঠান্ডায় আছে কেন? বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা এখানে। যারা সোয়েটার আনেনি তারা ভুগছে। আমি জ্যাকেট নিয়ে আসছি। তো বন্ধুরা আমরা চলে এসেছি 2 নম্বর ভিউ পয়েন্টে। তো এটা হচ্ছে পাহাড়ের অনেকটা উপরে, আর অনেকটা সিঁড়ি বেয়েও উপরে উঠতে হচ্ছে আমাদেরকে, যার জন্য হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখন আমরা পাহাড়ের চূড়ান্ত পর্যায়ে আছি, একদম উপরে। তো আমি আর কথা বলতে পারছি না, অনেকটা উপরে আসছি। তো আর নিচে সিঁড়ি বেয়ে এসছি ভীষণ উপরে। তো কথা আটকে যাচ্ছে। এটা একটা মন্দির, হনুমান টপ না?
হনুমানটাকে আছে। তো চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্যাক ক্যামেরার বাইরের দৃশ্যটা, মানে জাস্ট ক্যামেরা বন্দি করে রাখারই একটা জিনিস, তাই না? এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ আগে কি কখনো দেখেছো? আর এই যে পাহাড়ের চূড়ান্ত পর্বে এই মন্দিরটা রয়েছে, এখানে মন্দিরের ভিতরে ঠাকুরও রয়েছে। তো চলো নিয়ে যাই কি কি ঠাকুর রয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছি, চলো। জাস্ট দেখো ভিউটা, জাস্ট দেখো, কিছু বলার নেই, এত সুন্দর, এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ। আমার তো ইচ্ছা করছে পাখা মেলে আকাশে উড়ে যেতে, এত সুন্দর একটা জায়গা। আর সত্যি কথা বলতে আমার এখান থেকে একদমই যেতে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে ভিউ পয়েন্টটা। আর এই মেঘগুলো মনে হচ্ছে হাতে গিয়ে ছুঁতে পারবো, এত সুন্দর লাগছে। এত সামনে মনে হচ্ছে না, সামনে একদম আমার সামনে, এত কাছে লাগছে মেঘ। আর একটা কথা বলি, এখানে কিন্তু রোদ আছে, কিন্তু রোদের যে তাপটা, সেই তাপটা কিন্তু এখানে নেই, কেননা ওয়েদারটা ঠান্ডা। চলো সব ভিডিও হয়ে গেছে, এখন নিচে যাচ্ছি। তো বন্ধুরা আবার বেরিয়ে পড়লাম 3য় নাম্বার ভিউ পয়েন্ট দেখতে। তো চলো আমার সাথে তোমরাও ওয়েট করো 3য় নাম্বার ভিউ পয়েন্টের জন্য, আর এই রাস্তার আশেপাশে সৌন্দর্যগুলো উপভোগ করো। এই যে তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, এই যে রাস্তার আশেপাশে এখানে ঝর্ণাগুলো দেখতে পাচ্ছ। তো এখানে প্রায় কিন্তু মানে পাহাড়ি রাস্তায় চলতে চলতে ওয়াটারপ্রুফ দেখা যায়, এটা কমন ব্যাপার। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি 3য় নাম্বার ভিউ পয়েন্টে। তো চলো উপরে যাই, উপরে কি রয়েছে, কি অপেক্ষা করছে তোমাদের জন্য, তোমরা নিজেরাই দেখে নাও। তো এখানেও একটা খুব সুন্দর একটা মন্দির রয়েছে। আর এই যে এখানে একটা গণেশের মূর্তি রয়েছে, এই গণেশের মূর্তিতে যা যা অলংকার দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু রূপো দিয়ে তৈরি। এটাকে বলতে পারো রূপোরই ঠাকুর, মানে সব কিছু এখানে রূপোর দেওয়া আছে, রূপোর তৈরি। আর এই যে এখানে সাইডে এখানে হচ্ছে টিপ পড়াচ্ছে, ঠাকুরের যে টিপ, ওই তিলক পড়াচ্ছে। আর এখানে প্রণামী দিচ্ছে, প্রণামী সবাই দিচ্ছে। তো আমি এখানে দাঁড়িয়ে গেছি ঠাকুরের একটা টিপ পরবো, যেহেতু মন্দিরে এসেছি, তো টিপ না পড়লে কি মানে ভক্ত ভক্ত মনে হয়, তাই জন্য আমিও বসে গেছি, দাঁড়িয়ে আছি সরি। তো প্রসাদ নিলাম আর টিপও পরে নিলাম। তো চলো আশেপাশে ভিউটা তোমাদের দেখাচ্ছি। আর এই যে এখানে একটা শিবের লিঙ্গ আছে, খুব সুন্দর একটা শিবের লিঙ্গ। তো আমি মাথা ঠুকে ভালো করে আগে প্রণাম করে নিলাম, তো এরপরে দেখাবো তোমাদের অন্য কিছু। তো চলো, এই যে এটা হচ্ছে পাশে, মানে এখানে একটা স্টোরের মতন রয়েছে, সব কিছু এখানে সাজানো রয়েছে ঠাকুরের থেকে, ঠাকুরের না, ঠাকুরেরও আছে আর এমনি সব কিছুই রয়েছে এখানে। দেখো কি সুন্দর লাগছে এগুলো। তো সানগ্লাস থেকে শুরু করে সোয়েটার থেকে শুরু করে মার্কেট টাইপের, এটা একটা মার্কেট না, মানে একটা ঘরের মধ্যে এটা রয়েছে আর কি, মার্কেট বলবো না। তো এখানে সব কিছু সাজানো রয়েছে, এগুলো কেনে সবাই এখান থেকে। তো এখানে অনেক মূর্তি রয়েছে, অনেক কিছু টুপি থেকে শুরু করে, মানে সব কিছু মার্কেটে যা যা পাওয়া যায়। তো এখানে দামটা একটু বেশি নেয়, তাই জন্য এখান থেকে বেশি কিছু নিলাম না। তো এগুলো জাস্ট আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো কি সুন্দর মূর্তিগুলো। তো এগুলো জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করা। আর আমি দেখেছি, তোমরাও দেখো কি কি রয়েছে এখানে, তাই না? তো চলো।
আর হ্যাঁ, এই যে একটু আগে যে আমি মাথায় টিপটা পরেছি না, সরি মাথায় না, কপালে, ভুলভাল বলে যাচ্ছি, যে কপালে যে টিপটা পরেছি, এই দেখো টিপটা কি সুন্দর 3টে কালার দিয়ে টিপটা রয়েছে। তো চলো আমি এবার নিচে নামি, নিচে নেমেই তোমাদের আশেপাশের ভিউটা দেখাচ্ছি। এই দেখো আমি